الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাতি পাকের অসংখ্য অগণিত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ জাতি পাক আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া এটা কত বড় সৌভাগ্য।
আলোচনার বিষয় ছিল নবীউর রহমা, রহমতের নবী। আল্লাহ যাকে বলেছেন, যার সম্পর্কে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, অন্য কোনো উদ্দেশ্য না, গজব নিয়ে না, মুসিবত নিয়ে না, অত্যাচার জুলুম নিয়ে না, দয়া নিয়ে, মায়া নিয়ে, মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম প্রীতি স্নেহ মমতা নিয়ে আমি আপনাকে পাঠিয়েছি। ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে পাঠাইনি, ইল্লা ব্যতীত, রাহমাতান, অনুগ্রহ হিসেবে, লিল আলামিন, জগৎবাসী সকলের জন্য। গত জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের যে ভান্ডার সমূহ নিয়ে এসেছেন, এর প্রথম রহমতের ভান্ডার আল কোরআন নিয়ে কিছু কথা বলেছিলাম। রসুলের রহমতের অন্য ভান্ডারটি হলো রসুলের আদর্শ। বাংলায় না বললে আমরা বলি সুন্নত। কি বলি? রসুলের সুন্নত। দুঃখ আমাদের জন্য, এই সুন্নতের অনুবাদ যদি আমরা আদর্শ করি, অনেকে আমাদের মধ্যে খেপে যায়। সুন্নাহ আবার আদর্শ হয় কেমনে? আপনি সুন্নাহর আবিধানিক অর্থগুলো দেখেন। অভিধানে সুন্নাহ কি অর্থে ব্যবহৃত হয়েছে? কোরআন সুন্নাহ শব্দটি কি অর্থে ব্যবহার করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাদিসের ভেতরে সুন্নাহ শব্দটি কি অর্থে ব্যবহার করেছেন? আমরা সুন্নাত বলতে গুটি কয়েক কাজকে মাত্র বুঝি, গুটি কয়েক কাজ। সুন্নাত নামাজ, মেসওয়াক করা সুন্নত, ওযুর সুন্নত, গোসলের সুন্নত, খাওয়া দাওয়ার সুন্নত, এগুলো বুঝি। কিন্তু মুআমালাত, মুআশারাত, জীবনযাপন, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, এগুলো আমরা দেখি না। বেষ্টিক অর্থে, ব্যাপক অর্থে মানব জীবনের সকল কার্যগুলি পরিচালনা করার জন্য যে রীতিনীতি পদ্ধতি রয়েছে, এগুলোই সুন্নাত। আল্লাহ বলেছেন, সুন্নাতুল্লাহিল্লাতী কাদ খালাত। এগুলো আল্লাহ তাআলার রীতি, যা গত হয়ে গেছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আল্লাহর সুন্নাতের কোনো পরিবর্তন হয় না। অন্যান্য রাসূলদের সুন্নাতের কথা বলেছেন, সুন্নাতা মান ক্বাবলিকা মিন রুসুলিনা। তো সম্মানিত ভাইয়েরা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, ভালো সুন্নাত চালু করে। এটাকে কি বলবেন আপনি? আমার কি সুন্নাত চালু করার কোনো
ক্ষমতা আছে? হ্যাঁ, সুন্নাতকে যদি ওইভাবেই ধরেন, নামাজের সুন্নাত, গোসলের সুন্নাত, ওযুর সুন্নাত, তো আমার কি এগুলোর কোন সুন্নাত চালু করার অধিকার আছে? তো রাসূলুল্লাহ তো ফজিলত বর্ণনা করেছেন, যে ব্যক্তি একটা উত্তম রীতি চালু করে, মান সান্না সুন্নাতান হাসানাতান, একটা উত্তম রীতি চালু করে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই উত্তম কাজটা করবে, ওই ব্যক্তির আমল নামায় এই কাজের সওয়াব পৌঁছতে থাকবে। অনুরূপ ভাবে কেউ যদি কোনো খারাপ সুন্নাত, সুন্নাতান সাইয়্যাতান, খারাপ সুন্নাত চালু করে, তাহলে কিয়ামত পর্যন্ত যারা এই খারাপ সুন্নাতের উপরে চলবে তাদের পাপ তার আমলনামায় যাবে। তো খারাপ সুন্নাত ও সুন্নাত নাকি কাজ, রীতিনীতি, অভ্যাস, কোন আদর্শ ইত্যাদি এগুলো চালু করে, এর উপরে মানুষ চলতে থাকে এবং গুমরাহিতে চলে যায়, তার পাপ যে চালু করেছে তার উপর বর্তাবে, আর যে করবে সে তো পাপ পাবেই, কিন্তু সমান। যে ব্যক্তি পাপটা করেছে সে যা পেল, আর যে চালু করে গেছে আগে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কত খারাপ রীতি আমাদের সমাজে বিভিন্ন ব্যক্তিরা চালু করছে, আর আমরা সেগুলো অনুসরণ করছি। আমাদের করা উচিত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের চলা উচিত। তাহলে রহমতের দ্বিতীয় ভান্ডার হলো রাসূলের সুন্নাত। ফাহুয়া সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাতিহি ওয়া আখলাকিহি ওয়া আহওয়ালিহি ওয়া আকওয়ালিহি ওয়া আমালিহি। কি সুন্নাতগুলি? কি? রাসূলের গুণ, রাসূলের চরিত্র, রাসূলের অবস্থা, রাসূলের কথাবার্তা সমূহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ সমূহ সুন্নাত, সব সুন্নাত। রাসূলের গুণ সুন্নাত, রাসূলের চরিত্র আখলাক সমূহ সুন্নাত, রাসূলের জীবনের অবস্থা সমূহ সুন্নাত, রাসূলের জীবনের কথাবার্তা সমূহ সুন্নাত, রাসূলের জীবনের সকল কার্যাবলী সুন্নাত। মুষ্টিমেয় দুই একটা কাজের ব্যতিক্রম আছে, দুই একটা কাজ কি আছে? ব্যতিক্রম আছে। এগুলো ছাড়া, এগুলো যখন আমরা জানব, তখন আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দর করে দিবেন। শুধু জানবো না, মানবো। হ্যাঁ, রাসূলের সিফাত, রাসূলের আখলাক, রাসূলের আহওয়াল, রাসূলের আকওয়াল, রাসূলের আমাল, রাসূলের গুণাবলী যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল, এগুলি আমার ভিতরে আনতে চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রাবলী, যে সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফাই করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহা চরিত্রের উপরে রয়েছেন। আরে মহার কোনো বর্ণনা হয় না? হয়। এইটা যে কত উঁচা, মহান বললে, মহা বললে, এটা যে কত উঁচা, এটার কোনো মাপঝোপ নেই। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে অবস্থাগুলো এসেছে, সেই অবস্থাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সামাল দিয়েছেন, এগুলো আমাদের জন্য সুন্নাত। মুসিবত এসেছে, খুশি এসেছে, দুঃখ বেদনা ব্যথা এসেছে, সেই মুসিবত, খুশি, দুঃখ, বেদনা, নেয়ামত, জয়, পরাজয়, বিজয়, এগুলো আসলে রাসূলুল্লাহ কি করেছেন, এই ক্ষেত্রে এগুলো আমাদের সুন্নাত, আদর্শ। ঠিক কথাবার্তার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা কিভাবে বলেছেন, কিরকম কাজ করতে বলেছেন, কি কাজ ছাড়তে বলেছেন, এগুলো আমাদের জন্য সুন্নাত। ঠিক এমনি ভাবে কর্মজীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজগুলো কিভাবে সম্পাদন করেছেন, এগুলো আমাদের জন্য সুন্নাত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আল্লাহ তাআলা এত সুন্দর ভাবে
অনুপম নমুনার দ্বারা সাজিয়েছিলেন, যার কোনো তুলনা নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও উম্মতেরা শোনো, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে উত্তম নমুনা রয়েছে। যে কাজটাই তুমি করতে যাবে, সেই কাজটার নমুনা রাসূলের জীবনে রয়েছে। গত জুমাই বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবন্ত কোরআন। আল্লাহর যত নির্দেশ, হুকুম, আহকাম আল কোরআন দিয়েছে, আল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোর বাস্তব অনুশীলন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এখন একদল লোক অতি বিশুদ্ধতা দেখানোর জন্য নিজেদেরকে আল্লাহ তাআলার অতি অনুগত, কোরআনের একেবারে অনুগত, এটা প্রমাণ করার জন্য এখন বলছে কোরআন ছাড়া আর কিছু দরকার নেই, কোরআন মানলেই যথেষ্ট, আর কিছু দরকার। আল্লাহ তো বলছেন কোরআন যথেষ্ট। এই মুসলমান, কোরআন কার মাধ্যমে পেয়েছি? কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কে দেখিয়েছেন আমাদেরকে কোরআন কেমনে মানতে হবে? কে দেখিয়েছেন? তো আপনি যদি শুধু টেক্সট পান, টেক্সট, থিওরি, কিন্তু যিনি থিওরি লিখেছেন, থিওরিটা দিয়েছেন, এই থিওরি বাস্তবায়নের কলা কৌশল আপনি জানেন না, সফল হতে পারবেন? পারবেন নাকি? বিমান তৈরি করে বিমান পরিচালনার সব কলা কৌশল কিতাবে লেখা। আমি কিতাবটা ভালো করে পড়লাম, ধরেন এটা সুপারসনিক ফাইটার, এখন যেটা স্টিলথ বিমান, এটাই আমাকে দেয়া হলো, যা এই সময় রাডারকে ফাঁকি দিয়ে হাজার মাইল দূরে গিয়ে শত্রুর উপরে আণবিক বোমার মতো বোমা নিক্ষেপ করে আবার নিরাপদে চলে আসতে পারে, কোথাও ল্যান্ড করার প্রয়োজন। কিন্তু এই বিমান পরিচালনায় আমার কোনো প্রশিক্ষণ, যারা এটা বানিয়েছে তারা আমাকে কি দেয় নাই, অথবা তাদের থেকে প্রশিক্ষিত একজন বৈমানিক পাইলট আমাকে কি করে নাই এই বিমান চালানোর কোনো প্রশিক্ষণ। কিতাব আমি পড়ছি সফলভাবে বিমান উড্ডয়ন, পরিচালনা, এবং এটার পরিপূর্ণ যে ফায়দা, ক্ষতি আমার দ্বারা করানো যাবে, সক্ষম হব আমি। কোরআন যথেষ্ট। এই নিয়ে কোরআন কেমনে আপনি আমল করবেন, এইটাই তো রয়েছে হাদিসের ভিতরে। রাসূলুল্লাহ এটাই দেখিয়েছেন এই বর্ণনা হাদিসের ভিতরে। এটি আপনি কিচ্ছু জানেন না, আপনি শুধু এই টেক্সটটা পড়বেন। ইম্পসিবল ফর ইউ, এটা তোমার জন্য একেবারেই অসম্ভব সফল হওয়া। কোরআনের উপরে চলাটাই সফল হওয়া তোমার জন্য একেবারেই অসম্ভব। মারাত্মক গুমরাহি, মারাত্মক গুমরাহি। এই কথাগুলো কি মারাত্মক, খুব ভালো করে বুঝবেন। এই জন্যই রসুলকে দেখতে হবে। আপনি দেখবেন কেমনে? রসুল কি এখন আপনার সামনে এসে দাঁড়াবেন? রসুলের নবুয়তের পরের 23 বছরের জীবন, এটা কি আপনি ভিডিও চালু দিয়ে দেখতে পারবেন? সম্ভব? কোথায় দেখবেন? এই ভিডিও আছে, এটাই হাদিসের মধ্যে আছে। কোথায় আছে? এটা হাদিসের ভিতরে আছে। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে এত রহম করেছেন, রসুলের কথা যারা বিকৃত করতে চেয়েছে, মুহাদ্দিসিনে কেরাম এগুলোর এমন মূলনীতি প্রতিষ্ঠিত করেছেন, ধরা পড়ে যায় এটা মিথ্যাবাদী, এটা মিথ্যাবাদী, এটা জাল করেছে। হাজার হাজার জাল রসুলের নামে জাল কথা বের করেছে, বলা হয় জাল হাদিস। তো জাল আবার হাদিস কি? ওগুলোর আমরা হাদিসই বলবো না, হাদিসের নামে বানানো কথা, হাদিসের নামে। আল্লাহর রহমতে মুহাদ্দিসিনরা ধরেছেন। আপনি পাবেন কোথায় এরকম শাস্ত্র? আপনি কোথায় পাবেন? যারা হাদিস বর্ণনা করেছেন, হাজার হাজার মানুষ,
সকলের জীবন কে কোথায় কিভাবে চলেছে সংরক্ষণ করা হয়েছে, যাকে আসমাউর রিজাল বলা হয়। এটা অন্য কোন দেশে অন্য কোন ব্যাপারে নেই। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে রসুলের জীবনকে সংরক্ষণ করার জন্য রসুলের নামে কেউ যাতে মিথ্যা বলে পার পেতে না পারে, এই জন্য যে কথা বলছে তার জীবনের একেবারে পুরাপুরি একটা প্রতিচ্ছবি কিতাবের ভিতরে লিখে দিয়েছেন। এই লোকটা এরকম, আপনিও দেখলে বলবেন যখন এই লোকটা এরকম, তার কথা বিশ্বাস করা যায় না। এজন্য হাদিসের স্তর রয়েছে, মাউদু, বানানো হাদিস, মাতরুক, মুনকার, বিভিন্ন প্রকার। এগুলো আমাদের বোঝা উচিত। আর ওই সকল অতি উৎসাহী, অতি আনুগত্যপরায়ণ ব্যক্তিদের থেকে দূরে থাকা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানতে হলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়তে হবে। কোরআনের সাথে সাথে গত জুমায় কোরআনের কথা বলেছি। রাসূলের সিফাত, রাসূলের আখলাক, রাসূলের আমাল, রাসূলের আকওয়াল, এগুলি জানতে হলে কোথায় যেতে হবে? হাদিসে। এগুলি কোরআনের নাই, দুই একটা আছে ঘটনা। রাসূলের জীবনের সাথে কোরআন দুই একটা ঘটনা বর্ণনা করেছে, কিন্তু রাসূলের জীবনের ম্যাক্সিমাম ঘটনার বর্ণনা কি নাই? কোরআনে নাই। পূর্ববর্তীদের অনেক ঘটনা আছে। অতএব কোরআন বাস্তব অনুসরণ করতে হলে, রসুল থেকে রহমতের নমুনাগুলো পেতে হলে, রসুলের সুন্নাহ জানতে হলে হাদিস পড়ার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসও, তবে হাদিসের নামে যেগুলো জাল মুহাদ্দিসিন একরাম যা বের করেছেন এগুলো ধরবই না, ওনাদের কথা বিশ্বাস করে ওগুলো পরিত্যাগ করব। আর বানোয়াট হাদিস ছাড়া সহিহ এবং দাঈফ হলেও এটাকেও আমি পড়তে অসুবিধা নেই, কিন্তু কোনোভাবেই মাউদু, মাতরুক, এগুলো মুনকার, এগুলো পড়ব না। ওগুলো বড় আলোচনা। যাই হোক, আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে ইলম অর্জন করার, আর এই সকল গুমরাহদের খপ্পর থেকে বাঁচার। কথাগুলো খুব চটকদার মনে হবে আপনাদের কাছে, আর কত সুন্দর কথা বলতেছে। হাদিসের নিশ্চয়তা কি? কোরআন আল্লাহ সংরক্ষণের নিশ্চয়তা নিজে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করেছি আর কোরআনকে আমি হেফাজত করব। হাদিসের ব্যাপারে এরকম তো কোনো কথা নেই। এরকম চটকদার কথা বলে আবার আপনাকে বলবে, আরে মিয়া কেমনে হাদিস জানলো? শোনেন তাহলে আমি বলি। একটা কথা বললে বলবেন, বলেন তো এই কথাটা হুবহু বলেন তো। আপনি তো পারবেন না। তাহলে কেমনে রসুলের কথা সাহাবীরা আমাদের কাছে হুবহু শোনালো কেমনে? আপনি তো বলবেন যে হয়তো কথা তো ঠিক, আপনি তো মাথাটা এবার বিগড়ে যাবে। আরে মিয়া, আপনার মতো স্মরণ শক্তি নিয়ে কি সাহাবা একরাম আজমাইন চলছেন? আল্লাহু আকবার। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা, ওস্তাদের ক্লাসে গেছেন, কিতাব নিয়ে যান নাই, লেখা কাগজটা নেন নাই, আর উনি লেখেনও না। ওস্তাদ বলতেছে, কি মিয়া তুমি তো ক্লাসে অ্যাটেনটিভ না, মনোযোগী না তুমি। তো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেন, আমি পুরা মনোযোগী। তা কিসের মনোযোগী মিয়া? কিচ্ছু লেখো না দেখো না, তারপরে তুমি এই যে গত ক্লাসের নোটটাও আনো নাই। তিনি বললেন, হুজুর গত ক্লাসের নোট আর আজকে আপনার বক্তৃতা আমি দাড়ি কমা সহ বলতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। তো শোনাও তো। দাঁড়িয়ে এবার শুরু করছেন গত ক্লাস এবং এই ক্লাস, পুরা 3-4 ঘন্টার ক্লাস একেবারে দাড়ি কমা সহ বলছেন। বলেন সুবহানাল্লাহ। তো ওনাদের সাথে আপনার তুলনা দিবেন নাকি? এগুলো আল্লাহ যাদের দ্বারা দিনের খেদমত নিয়েছেন, এগুলো কারামত। এগুলোই কারামত। কারামত এই না উইরা গেলাম মিয়া, এগুলো ইলমে ওহীর কারামত। আপনি পারবেন নাকি অন্য একটা বই মুখস্থ করেন তো? কোরআনের মতো এত বড় কিতাব, ছোট্ট বাচ্চা 7-8 বছর বয়স, হে মাথার থেকে হে মাথা গড় গড়াইয়া মুখস্থ, তা মুখস্থই না। ওরে যদি বলা হয় বলো তো একটা শব্দ খালি বললেন, এবার তুমি সামনে চলো,
অনেক গড়গড়াইয়াও চলতে থাকে। আবার ওকে জিজ্ঞাসা করবেন এটা কোন সূরার কত নম্বর আয়াত, ও বলে দিবে। এটা কত নম্বর পৃষ্ঠা, ও বলবে অমুক পাড়ার এত নম্বর পৃষ্ঠার এই 7 নম্বর লাইনের এই জায়গায় এটা আছে। কেমনে বলে? দেখছেন না এগুলি? দেখছেন? এগুলো দেখতেছেন তো? এগুলো দেখার পরেও এই ব্যাপারে তো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ আছে? কোনো অবকাশ আছে? আল্লাহ এই গুমরাহির থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের সাথে সাথে আমাদেরকে হাদিসও অধ্যয়ন করার তৌফিক, আর যারা এই সকল কথা বলে কোরআন থাকতে আর কিছুর আমাদের প্রয়োজন নাই, এই সকল চটকদার কথা বলনেওয়ালা ব্যক্তিদেরকে পরিত্যাগ করুন। এরা আপনাদেরকে গোমরা করতে চায়। রসুলের সুন্নাত থেকে, রসুলের আদর্শ থেকে এরা আপনাদেরকে দূরে সরিয়ে দিতে চায়। এরা দিনের ভিতরে বিকৃতি ঢুকাতে চায়। কোরআনের কথা বলে রসুলের ব্যাখ্যা, রসুল যা কোরআনের ব্যাখ্যা দিয়েছেন এইটা না দিয়ে নতুন ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে গোমরা করতে চায়। কথা বুঝতে পারছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।